প্রায় ২,০০০ বছর আগের কথা। আরবের বিশাল মরুভূমি তখন আরও বেশি নির্জন ছিল। চারদিকে শুধু বালুর পাহাড় আর উত্তপ্ত বাতাস। সেই মরুভূমির বুকেই দাঁড়িয়েছিল একটি পুরনো খেজুর গাছ। গাছটির নিচেই ছিল একটি সাপের বাসা। একদিন সেই বাসার একটি ডিম ফুটে একটি ছোট্ট সাপ জন্ম নিল। কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারল, তার চোখে কোনো আলো নেই। সে ছিল সম্পূর্ণ অন্ধ। আর তার জন্মের আগেই তার মা মারা গিয়েছিল। ছোট্ট সাপটি একা পড়েছিল বালুর উপর। ক্ষুধায় তার শরীর কাঁপছিল। সে শুধু ধীরে ধীরে ফোঁস ফোঁস শব্দ করছিল। মরুভূমিতে দুর্বলদের জন্য কোনো দয়া নেই। এখানে যে শক্তিশালী, শুধু তারাই বেঁচে থাকে। সেই খেজুর গাছের উপরে বাস করত একটি কালো কাক। কাকটি ছিল অনেক বুদ্ধিমান এবং অনেক বয়সী। সে বহু বছর ধরে মরুভূমিতে বেঁচে আছে। সেদিন সকালে খাবারের খোঁজে বের হওয়ার আগে সে নিচে অদ্ভুত শব্দ শুনল। সে নিচে তাকিয়ে দেখল, একটি ছোট্ট সাপ কুঁকড়ে পড়ে আছে। সাপটির চোখ খোলা, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না। কাকটি বুঝতে পারল, সাপটি অন্ধ। কাকটি কিছুক্ষণ ভাবল। সে চাইলে সাপটিকে মেরে ফেলতে পারত। কিন্তু তার মনে দয়া জেগে উঠল। সে মনে মনে বলল, এই মরুভূমিতে বেঁচে থাকা খুব কঠিন। যদি আমি সাহায্য করি, হয়তো এটা ভালো কাজ হবে। সেদিন কাকটি দূরে উড়ে গেল। কিছুক্ষণ পরে সে ঠোঁটে করে একটি ছোট পোকা নিয়ে ফিরে এল। সে পোকাটি সাপটির সামনে ফেলে দিল। ছোট্ট সাপটি গন্ধ পেয়ে ধীরে ধীরে এগিয়ে এল। তারপর পোকাটি খেয়ে ফেলল। সেদিন থেকেই শুরু হল এক অদ্ভুত ঘটনা। প্রতিদিন কাকটি খাবার এনে দিত। কখনো পোকা, কখনো টিকটিকি, কখনো মরুভূমির ছোট প্রাণী। দিন যায়, মাস যায়। সাপটি ধীরে ধীরে বড় হতে লাগল। সে অন্ধ হলেও তার ঘ্রাণশক্তি খুব শক্তিশালী হয়ে উঠল। সে বুঝতে পারত, কাকটি কখন আসছে। কাক এসে ডাকত, কা কা, আর সাপটি মাথা তুলে থাকত। এভাবেই তাদের মধ্যে তৈরি হল এক অদ্ভুত বন্ধুত্ব। একদিন মরুভূমিতে ভয়ঙ্কর বালুঝড় শুরু হল। বাতাস এত শক্তিশালী ছিল যে অনেক গাছ উপরে পড়ছিল। প্রাণীরা সব আশ্রয় খুঁজে পালাচ্ছিল। সেই সময় কাকটি দূরে ছিল। ঝড় শুরু হওয়ায় সে ঠিকমতো উড়তে পারছিল না। সে প্রাণ বাঁচাতে খেজুর গাছের দিকে উড়তে লাগল। কিন্তু ঝড়ের ধাক্কায় সে নিচে পড়ে গেল। অন্ধ সাপটি শব্দ শুনে বুঝতে পারল, তার বন্ধু বিপদে। সে দ্রুত এগিয়ে গেল। তার শরীর দিয়ে কাকটিকে ঢেকে রাখল। ঘণ্টার পর ঘণ্টা ঝড় চলল। অবশেষে ঝড় থামল। কাকটি বেঁচে গেল। সে বুঝতে পারল, আজ সাপটি তার জীবন বাঁচিয়েছে। কাকটি ধীরে বলল, আমি তোমাকে ছোটবেলায় খাবার দিয়েছিলাম, কিন্তু আজ তুমি আমার জীবন বাঁচালে। সাপটি শান্তভাবে বলল, তুমি না থাকলে আমি তো অনেক আগেই মারা যেতাম। সেই মরুভূমিতে আজও লোকেরা একটি গল্প বলে, একটি অন্ধ সাপ আর একটি দয়ালু কাকের বন্ধুত্বের গল্প। দয়া কখনো বৃথা যায় না। আজ আপনি কারো জন্য ভালো কিছু করলে, একদিন সেই ভালো কাজই আপনার কাছে ফিরে আসবে। গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।